বলেন তো জোরে, মুখ জবান খোলেন। মক্কায়। কাবা ঘর কোথায়? মক্কায় না মদিনায়? ভালো করে কোন? মক্কায় কাবা। রসুলের জন্ম হয়েছে কাবা ঘরের একেবারে নিকটবর্তী। বোঝেন কি কথাটা, কিভাবে মসজিদুল আকসার সঙ্গে আর একটা মজার খবর। রসুলের জন্ম হলো কাবার একেবারে, ওনার দাদা তার দাদা সকলেই এই কাবা ঘরের মোতোয়াল্লি অর্থাৎ খাদেম, তারা দেখাশোনা করে। তারা কি করে? দেখাশোনা করে। কিন্তু রসুলের উপর যখন নামাজ ফরজ হলো, আল্লাহ তাআলা তখন বললেন, রসুল আপনি কাবার কাছে আছেন? বলে হ্যাঁ। আপনার জন্ম কোথায়? কাবার নিকটে। বলে হ্যাঁ। আপনার বংশের লোকেরা কাবার কি খাদেম? বলে হ্যাঁ। সব ঠিক আছে, কিন্তু আপনি নামাজ পড়বেন, আমি নামাজ ফরজ করলাম, নামাজ পড়বেন কাবার দিকে মুখ করে না, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। ঘরে পশ্চিম থুইয়া আল্লাহ পশ্চিম দেখাইতেছে কয়েক হাজার মাইল দূরে, যা আপনি নামাজ পড়বেন কোন দিকে? কাবার দিকে না, কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। এটার দ্বারা কি বোঝা যায়? যে এই মুসলমানের সম্পর্ক শুধু কাবার সঙ্গে না, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের সম্পর্ক, উম্মতি মুহাম্মাদীর সম্পর্ক বাইতুল মুকাদ্দাসের সাথেও। যার কারণে কাবা ঘর ডাইনে বামে রেখে, কাবা ঘরকে কাছে রেখে আল্লাহ নামাজ পড়তে বললেন কোন দিক মুখ করে? এই ফিলিস্তিনের দিকে মুখ করে, যাতে ওই দিক ফিরে নামাজ পড়ে। চিন্তা করা যায়? তাহলে বোঝা গেল রসুলের সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মানুষের সঙ্গে বাইতুল মুকাদ্দাসের সাথে, তাই না? তারপরে এই 17 মাস পর্যন্ত, মাঝখানে কয়েকদিন হিজরতের কারণে কয়েক মাস ব্যতীত, এবার আছে 17 মাস ধরে, 17 মাস পর্যন্ত রসুল নামাজ পড়েছেন কোন দিকে করে? বাইতুল মুকাদ্দাসে। এবং মদিনার মধ্যে যায়া প্রথম যে মসজিদ রসুল নির্মাণ করেন, সেটাও বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করা ছিল, কিবলা কাবার দিকে না। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। এই যখন সেখানে নামাজ পড়তেছে, হঠাৎ আল্লাহ তাআলা তার প্রতি, তার মনের মধ্যে তখন একটা অন্তরে অন্তরে একটা চাওয়া, যে আল্লাহ আমি কাবার ঘরের কাছের মানুষ, কাবা হলো আমার প্রতিবেশী, আমার জন্ম কাবার নিকটে, আমি বড় হয়েছি কাবার কাছে, আমিও মসজিদের ওই কাবার খাদেম ছিলাম। মনে নাই রসুলের ওই হাদিস আপনারা শোনেন নাই, যে পাথরকে বহন করার জন্য রসুলকে তারা নিয়োগ দিয়েছিল, যে কাবা ঘরের মধ্যে যে পাথরটা আছে চুম্বন করার জন্য রসুল নিজে সংস্কার করছিলেন। সাথে তাকে লুঙ্গি উঠাইতে বলছিলেন, তখন তিনি যখন লুঙ্গি উঠাবে এরকম চিন্তাধারা যখন আনবেন, আনার আগে আল্লাহ তাকে বেহুশ করে দিয়েছেন। তার মানে বোঝা গেল তিনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর থেকে, বুঝ হওয়ার থেকে নিয়ে তিনি কাবার সাথে একটা তার সম্পর্ক ছিল। থাকার পরেও আল্লাহ তাআলা তার কেবলা কোন দিক করে দিলেন? বাইতুল মুকাদ্দাসের দিকে। নামাজ কোন দিক পড়তে বললেন? বাইতুল মুকাদ্দাসের দিকে। তার মানে বোঝা গেল বাইতুল মুকাদ্দাসের সাথে উম্মতি মুহাম্মাদি পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাদের সাথেও সম্পর্ক রয়েছে। নাম্বার 4, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু